আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ ট্র্যাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে এবং এই যে নতুন আপডেট এসেছে 25.1.9 ভার্সন, এই ভার্সনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে। আশা করছি অনেক ওয়ার্কারদের কিন্তু এই যে নতুন ভার্সন তাতে কিন্তু কাজ করতে সুবিধা হবে, যেটা হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে। তো সেই কি পরিবর্তন এসেছে এবং কি আপডেট নতুনভাবে যোগ হয়েছে বা আপনাদের কি নতুন কাজ করতে হবে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি হোয়াটস নিউয়ে চলে আসি, তো প্রথমের যে আপডেটটি এসেছে দেখতে পাচ্ছেন, এখানে মূলত তিনখানা আপডেট কিন্তু দিয়েছে। তো এখানে প্রথমে যে আপডেট রয়েছে, এনাবেলড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন উইদাউট আধার, নন আধার অপশন অ্যাডেড। অর্থাৎ এখানে বুঝতে পারছেন, বেনিফিশিয়ারিদের যে রেজিস্ট্রেশন করতেন তখন কিন্তু আধার কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেন না। তো এই ভার্সনে কিন্তু আধার ছাড়াও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু আপনারা এবার থেকে পোষণ অ্যাপে তাদেরও নাম তুলতে পারবেন। অর্থাৎ সেই অপশনও কিন্তু এবার এই পোষণ অ্যাপে অর্থাৎ 25.1.9 ভার্সনে কিন্তু দেওয়া হয়েছে। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং আশা করছি অনেক বেনিফিশিয়ারি এমন রয়েছে যাদের আধার কার্ড নেই, তাদের কিন্তু নাম তুলতে পারেন না আপনারা। এবার থেকে কিন্তু আপনারা নাম কিন্তু তাদের পোষণ অ্যাপে তুলতে পারবেন আধার কার্ড ছাড়াই। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফিক্সড আপার আইডি রিলেটেড ক্র্যাশ ইস্যু, অর্থাৎ আপনাদের এই আপার আইডি করতে গিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল। অর্থাৎ অনেক সময় পেজ সাদা হয়ে যাচ্ছিল বা আপার আইডি করতে গিয়ে আপনাদের হচ্ছিল না, বা নানা ধরনের ইস্যু যেগুলো ছিল বা ক্র্যাশ হচ্ছিল, সেইগুলো কিন্তু সমাধান কিন্তু করা হয়েছে এই ভার্সনে। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হয় যাতে তাতে খুব ভালোভাবে হয় সেটারও কিন্তু সমাধান করা হয়েছে, অর্থাৎ বাগ ফিক্সেস, যেটা প্রত্যেক ভার্সনেই আমরা দেখে থাকি যে ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য কিন্তু লাস্টের যে আপডেট সেটা কিন্তু থাকে। তো এইবারও কিন্তু সেটা দিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়েছে। তার মধ্যে থেকে প্রথমকার যে আপডেটটি রয়েছে সেটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ এবং এই যে আধার ছাড়া আপনারা কিভাবে নতুন বেনিফিশিয়ারিদের নাম তুলবেন সেটা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন, আমি আপডেট করে দেবো। যাদের আপডেট হয়ে গিয়েছে তারা আপনারা আপডেট করার দরকার নেই, অনেকের কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়, সেই অপশন আপনাদের অন করা থাকে। তো দেখুন, আমার এখানে আপডেট নেই, আমি আপডেট করে নেব এবং এরপরে আমরা পোষণ অ্যাপে চলে যাব। পোষণ অ্যাপে গিয়ে আমরা দেখব যে আধার ছাড়া কিভাবে নতুন বেনিফিশিয়ারিদের নাম তোলা যাবে। যদিও এই যে বিষয়টি সেটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ নতুন, এই ধরনের আপডেট কিন্তু আমরা আগে কখনোই দেখিনি। সেহেতু আমরা দেখে নেব যে সত্যিই কাজ হচ্ছে কি না পোষণ অ্যাপে গিয়ে, যে আধার ছাড়াও কি আমাদের নতুন বেনিফিশিয়ারিরা অ্যাড হতে পারবে আমাদের সেন্টারে, সেটা কিন্তু সত্যিই আমাদের কাছে আশ্চর্যজনক। তো দেখুন, এখানে আমি প্রথমেই বেনিফিশিয়ারিতে চলে যাব এবং বেনিফিশিয়ারিতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সব যে ক্যাটাগরি রয়েছে, আমি যে কোনো একটি ক্যাটাগরিতে চলে যাব। আমি গর্ভবতীতেই চলে যাচ্ছি। এখানে দেখুন, গর্ভবতী আসার পরে আপনারা নিউ রেজিস্ট্রেশন করেন যখন, এই নিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে নিচের দিকে, সেখানে চলে আসব। এখানে দেখুন, এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু রয়েছে। যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার নম্বর দেবেন, ফোন নম্বর দেবেন, যেভাবে আপনারা আগে করতেন। এবার ধরুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি দেখুন, সেই আপডেটটির অপশানটি কিন্তু নিচে রয়েছে। অর্থাৎ এখানে দেখুন, অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ আধার নম্বর। আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা, যদি যে অ্যাপ্লিকেশন করছে বা যার আপনারা নাম তুলছেন তার আধার কার্ড না থাকলে কিন্তু আপনারা এই অপশানটি আপনারা ক্লিক করবেন। তাহলে কি, ধরুন আমি একটি বেনিফিশিয়ারির নাম তুলতে চাইছি যার আধার কার্ড নেই, তাহলে কি আমি এখানে কিন্তু ক্লিক করলাম নিচের অপশানে ক্লিক করার পরেই দেখুন অনেকগুলো অপশান চলে আসলো, যদিও এই অপশানগুলো কিন্তু সম্পূর্ণ নতুন, এর আগে আপনারা দেখেছেন। তো এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে মোবাইল নম্বর, তারপরে আপনাদের আধার এনরোলমেন্ট নম্বর, তারপরে আপনাদের যে এনরোলমেন্ট নম্বর রিসিপ্ট পাবেন আধার কার্ডের বেনিফিশিয়ারি, সেটা আপনাদেরকে এখানে সাবমিট করতে বলছে এবং সেটা 2 MBর মধ্যে।
এবং এই যে এনরোলমেন্ট নম্বর রয়েছে সেটা কি, ধরুন কোনো বেনিফিশিয়ারি আধার কার্ড করতে দিয়েছে, সেখানে সে আধার কার্ড পায়নি, এনরোলমেন্ট নম্বরটি রয়েছে, সেই এনরোলমেন্ট নম্বরটি আপনি এখানে পুট করতে পারেন। তবে এটি না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু যেগুলো আপনাদেরকে ম্যান্ডেটারি করতে হবে সেগুলো দেখবেন এই যে স্টার মার্ক রয়েছে সেই স্টার মার্কের ঘরগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। কিন্তু আধার এনরোলমেন্ট নম্বরের ঘরে কোনো স্টার মার্ক নেই, আপনারা একটু ফলো করবেন, এখানেও নেই। তো দেখুন, ধরুন আধার কার্ড করতে দেয়নি, তার আধার কার্ড একদমই নেই বা করার চেষ্টাও হয়তো সে করছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বেনিফিশিয়ারির ফোন নম্বর বসাবেন, তারপরে কি প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে এটা আপনার কিন্তু তার প্রুফ লাগবে, তার পরিচয়পত্র একটা দিতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আইডেন্টিটি হিসাবে কি কি প্রুফ এখানে দিয়েছে, কি অপশন আছে আমরা দেখে নেব। এই যে ড্রপ ডাউন বক্স আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। যে বেনিফিশিয়ারির নাম তুলছেন, আশা করছি এই যে অপশনগুলো আছে বা এই যে পরিচয়পত্রগুলো দেওয়ার অপশন রয়েছে, আশা করছি তার যে কোনো একটি কিন্তু রয়েছে। তো এখানে দেখুন পোস্ট অফিস বুক রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার আইডি, তারপরে জব কার্ড রয়েছে, কিষাণ ফটো পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এর মধ্যে কিন্তু আপনার যে কোনো একটি কিন্তু একটি বেনিফিশিয়ারি থাকবেই, এমনটা নয় যে এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনোটাই তার নেই, এটা হতেই পারে না। তাহলে ধরুন কোনো বেনিফিশিয়ারির আপনি যখন তার নাম তুলতে চাইছেন, হয়তো দেখা গেলো ভোটার কার্ড আছে বা ধরুন তার রেশন কার্ড আছে বা প্যান কার্ড আছে, তাহলে সেই অপশানটি আপনারা চুজ করে নেবেন। ধরুন তার রেশন কার্ড আছে, রেশন কার্ড আশা করছি প্রত্যেকের থাকবে, ভোটার কার্ড না থাকতেও পারে, হয়তো দেখা গেলো গর্ভবতীর 18 বছরের নিচে বয়স। এবার ধরুন 18 বছরের নিচে বয়স বলছি কারণ আপনারা জানেন যে 16+ হলেই কিন্তু গর্ভবতী প্রসূতিতার নাম তোলা যাবে, সেই জন্যই আপনাদেরকে বললাম ভোটার কার্ড নাও হতে পারে তার। এবার ধরুন আমি যেহেতু রেশন কার্ড দিলাম, রেশন কার্ড প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিন্তু থাকে, শুধু বাচ্চাদের হয়তো বাচ্চাদের অনেক ফ্যামিলিরা পরে করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গর্ভবতী প্রসূতিদের প্রত্যেকের থাকবে। এখানে দেখুন তারপরে কিন্তু এখানে যেটা দেওয়া আছে প্রুফ অফ আইডেন্টিটি নম্বর, অর্থাৎ আমি যেটা দিলাম রেশন কার্ড, সেই রেশন কার্ডের নম্বর কিন্তু আপনাদেরকে এই ঘরে বসাতে হবে। এমন নয় হয়তো আপনি রেশন কার্ড চুজ করেছেন, দেখা গেল আধার নম্বর বসাচ্ছেন বা ভোটার কার্ডের নম্বর বসাচ্ছেন বা প্যান কার্ডের নম্বর বসাচ্ছেন, সেটা করবেন না। আপনারা এখানে যেটা সিলেক্ট করবেন এই ঘরে, সেইটাই কিন্তু আপনারা সেই নম্বরই কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে দেখুন তার কিন্তু ফটো আপনাদেরকে এখানে তার কিন্তু ফটো যে প্রুফ আপনারা এখানে দিচ্ছেন আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ রেশন কার্ড আমি দিয়েছি, রেশন কার্ডের নম্বর বসাবো এবং রেশন কার্ডের ছবিও কিন্তু আমরা তুলব। রেশন কার্ডের ছবি তোলার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা কিন্তু অবশ্যই এই যে ফটোটা আপনারা তুলবেন সেটা 2 MBর মধ্যে হতে হবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ক্যামেরা খুলে যাবে বা আপনাদের ফোনে আগে থেকে তুলে রাখতে হবে, সেইভাবে কিন্তু আপনারা ফটো তুলে নেবেন, আগে তুলে নিয়ে কিন্তু আপনারা তখন সাবমিট করে দেবেন। তারপরে দেখুন এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে আপনারা যদি প্রসিড করে দেবেন, প্রসিড করে দিলেই কিন্তু এই যে আপনি অ্যাপ্লিকেশনটা ভরলেন সেটা কিন্তু সুপারভাইজারের কাছে চলে যাবে এবং সুপারভাইজার অ্যাপ্রুভাল দেবেই, তারপরে কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের পোষণ অ্যাপে কিন্তু শো করবে। আপনারা সাবমিট করলেই সঙ্গে সঙ্গে চলে আসবে না, এটা কিন্তু সুপারভাইজার দিদিকে অ্যাপ্রুভাল দিতে হবে বা সুপারভাইজার দিদি দেখবে, তারপরে কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশন করলেন সেটা সুপারভাইজার আইডিতে চলে যাবে এবং তিনি অ্যাকসেপ্ট করলে তবেই কিন্তু আপনার পোষণ অ্যাপে দেখাবে। তো এই হচ্ছে গল্প আপনাদের এই যে পোষণ অ্যাপের নতুন যে ভার্সন রয়েছে, তাতে কিন্তু আপনাদের এই যে আধার কার্ড ছাড়াও যে পোষণ অ্যাপে আপডেট আসতে পারে সেটা আমরা কখনোই ভাবিনি। এই অপশানটা ভীষণ দরকার ছিল এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এই ভার্সনে। তো আশা করছি আপনাদের কাজ করতে অনেকের সুবিধা হবে, কারণ এটা দরকার ছিল, কারণ অনেকেরই কিন্তু আধার কার্ড আমরা দেখেছি কাজ করতে গিয়ে যেসব এলাকাগুলো ভীষণই একদম গ্রামের সাইডে, অনেকেই আমি দেখেছি অনেকেই আমাকে ফোন করেও বলেছেন যে হয়তো এখানে আধার কার্ড করতে চায় না, বাচ্চাদেরও করে না, হয়তো দেখা গেলো 7 বছর 8 বছর বয়স হয় তারপরে কিন্তু তারা করে। তো সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং এটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। এই যে আপডেটটা অনেক আগেই দরকার ছিল, কিন্তু আপডেটটা শেষমেশ কিন্তু দিয়েছে। তো এই আপডেটটা করুন এবং যাদের আধার কার্ড নেই আপনারা আজকেই তাদের নাম এন্ট্রি করে ফেলুন। তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন
এবং আমি এর আগের ভিডিওর কমেন্টগুলো পরের নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ।